আজকে আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ড আর্টের যে কালারগুলো আছে, ডিজাইনের যে কালারগুলো আছে সেগুলো আপনারা কিভাবে পরিবর্তন করবেন। সো সেটা করার জন্য ফার্স্ট অফ অল আমি একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ক্রিয়েট করি। এটার নাম দিলাম ওয়ার্ড আর্ট কালার চেঞ্জ। ওকে, ওয়ার্ড আর্ট কালার চেঞ্জ, এই ফাইলটার নাম দিলাম আমি। এটা ডাবল ক্লিক করে ওপেন করলাম। ওপেন করার পর এটাকে Ctrl+H চেপে সিলেক্ট করার পর ফন্ট নেম কি দিলাম, সুলাইমান লিপিনা টাইম নিউ রোমান দিলাম এবং ফন্ট সাইজ হচ্ছে 20 করে দিলাম বা 22 করে দিলাম। একটু বড় করি যাতে করে আপনারা ভিজিবিলিটিটা ভালো পান, মানে দেখতে পান বড় করে। সো ফার্স্ট অফ অল আমি এখান থেকে একটা ওয়ার্ড আর্ট নিয়ে আসি। সো ওয়ার্ড আর্ট নিয়ে আসা কীভাবে ইনসার্ট করতে হয় সেটা তো আপনারা জানেন। ইনসার্ট থেকে এই যে ওয়ার্ড আর্ট, এখান থেকে কোন ওয়ার্ড আর্টটা নিয়ে আসবাম, ধরেন হচ্ছে আমি এটা নিয়ে আসবাম। ওকে, এইটা নিয়ে আসার পর এখানে আমি লিখলাম হচ্ছে যেন কি লিখলাম, যেমন কম্পিউটার। ওকে, কম্পিউটার লেখার পর এরকম একটা ডিজাইন আসছে। এটাকে আমি হচ্ছে একটু মুভ করে মাঝখানে নিয়ে আসি, এটাকে মুভ করি। আচ্ছা, এটাকে ক্লিক করতে হবে। এই যে এইখানে নেওয়ার পর এখানে আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটার হচ্ছে কালারটা চেঞ্জ করব। এখন কালার চেঞ্জ করার পর এটাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটা শেপ ফরম্যাট আসবে, এই শেপ ফরম্যাটে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এই যে প্রথমে যেটা আছে যে অপশনটা, এই যে এই তীর চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন চেঞ্জ করে দেখবেন বিভিন্ন কালার কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এই যে ধরুন আমি এটা দিলাম এরকম, হ্যাঁ, তো আপনারা একটু দেখবেন আমি একটা কোনটা দিলাম, ধরেন এটা দিলাম। সো এই কালার পরিবর্তন হয়ে গেছে। এখন এই যে এটার ভিতরে, এই যে ভিতরে যে কালারগুলো আছে সেটা আমি কিভাবে পরিবর্তন করবো, এইগুলো মানে এটা তো ভিতরে কালারটা পরিবর্তন হয়েছে, সাইডের কালারগুলো কিভাবে পরিবর্তন করবো। সো সেটা করার জন্য এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচের যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এই যে লেখার যে ইনসাইড বর্ডারগুলো আছে, বর্ডার যে কালারগুলো সেগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে। এই যে দেখেন আমি বিভিন্ন কালার দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন কালার কিন্তু চেঞ্জ হচ্ছে, তার লেখার যে বর্ডার একদম সেটার কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এই যে যেটা নেবেন সেটাই কিন্তু চেঞ্জ হচ্ছে। সো এরপরে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে নিচে এরকম এটার মধ্যে ক্লিক করার পর এই যে টেক্সটগুলোর মানে ইফেক্ট আপনি চেঞ্জ করতে পারেন। যেমন ধরেন গ্রো কোনো কিছু দিলে এই যে দেখেন এরকম আছে, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই লেখার চারপাশে একটা গ্রোর মতন কালার আসবে। সেটা করার জন্য এই মানে এর এই নিচেরটা এখানে ক্লিক করে গ্রো থেকে আপনি যে কোনো গ্রো দিতে পারেন। এই যে দেখেন এটা দিলাম, তাহলে দেখেন এই লেখার চারপাশে একটা গ্রো ইফেক্টের মতন কিন্তু চলে আসছে। সো এভাবেই কিন্তু আপনার ওয়ার্ড আর্ট যেটা আছে সেটাকে কিন্তু এভাবে ডিজাইন করতে পারবেন, বিভিন্ন প্রকার কিন্তু ডিজাইন করতে পারবেন। ওকে, আরেকটা বিষয় করতে পারবেন, ধরেন এই যে ওয়ার্ড আর্টের নিচে একদম ব্যাকগ্রাউন্ড কালার দিবেন। সেটা করার জন্য এখানে ক্লিক করতে হবে, শেপ ফরম্যাটে ক্লিক করতে হবে। করার পর শেপ ফিলে যেতে হবে, যাওয়ার পর এখান থেকে কিন্তু এই যে দেখেন একদম এটার নিচে যে কালারটা সেটাও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। সো এভাবে কিন্তু আপনি ওয়ার্ড আর্টের বিভিন্ন প্রকার ডিজাইন কিন্তু করতে পারেন।